জানুয়ারি শুরুতেই কিছুটা নামলো পারদ। কলকাতা সহ জেলায় 1 থেকে 2 ডিগ্রি পারদ পতন। আরও বাড়ল শীতের আমেজ। তবে এই শীতের অনুভূতি কতটা দীর্ঘস্থায়ী হবে কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আমরা পুরোটা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজ সকাল থেকেই বেশ ভালো করে একটা হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে, একটা হাওয়া বইছে। সেক্ষেত্রে শীত কতটা দীর্ঘস্থায়ী হবে, এই শীতের অনুভূতি কতটা দীর্ঘস্থায়ী হবে কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বর্ষবরণের রাত কাটার পরে গতকাল এবং আজকে সকালে কলকাতা শহর সহ গোটা দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলায় একটা হাড় কাঁপানো উত্তরে হাওয়া, যে হাওয়াটা বইবে বলে আশা করেছিলেন বঙ্গবাসী, কিন্তু তাদের কিছুটা নিরাশ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বুধবার বিকেলের পর থেকে এই উত্তরে কনকনে ঠান্ডা হাওয়ার যে গতিপথ, এই গতিপথ আরও একবার রুদ্ধ হতে চলেছে। আটকে পড়তে চলেছে শীত, শীতের পথে আসতে চলেছে বাধা। এখন প্রশ্ন, ডিসেম্বর মাসের 15 থেকে জানুয়ারির 15, এই 1 মাস গোটা দক্ষিণবঙ্গে শীত। তার মধ্যে ডিসেম্বরে দুবার বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরে হাওয়ার গতিপথ। একবার বাধাপ্রাপ্ত হয়েছে নিম্নচাপের জন্য, আরেকবার তো আস্ত একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, যে ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে এবং তার যথেষ্ট প্রভাব পরোক্ষভাবে পড়েছে দক্ষিণবঙ্গে, এবং সেখানে কয়েকদিনের জন্য শীত কার্যত গায়েব হয়ে গিয়েছিল। নতুন বছরের প্রথম দিন থেকে যে কনকনে উত্তরে হাওয়া বইতে শুরু করেছিল, সেই হাওয়ারও গতিপথ রুদ্ধ হতে চলেছে বুধবারের পর। এবার ভিলেন আরব সাগরের ঘূর্ণাবর্ত, যে ইতিমধ্যেই একটি সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা হিসেবে দানা বেঁধেছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত কিছুটা দুর্বল হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে আবারও জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পূর্বের বাতাস এই গোটা দক্ষিণবঙ্গে বইতে পারে, এবং ঠিক সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে ফের বাড়তে চলেছে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা গতকালের থেকে আজকে কমেছে। গতকাল 16 ঘরে তাপমাত্রা ছিল, যা প্রায় 17 ছুঁই ছুঁই। আজকে তাপমাত্রা 15 ঘরে নেমে এসেছে। হয়তো আগামীকাল সকাল বা ভোর পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে, কিন্তু তারপর ফের এই তাপমাত্রাটা 48 ঘন্টার মধ্যে 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে ফের 17 বা 18 ঘরে পৌঁছতে চলেছে। এবার 15ই জানুয়ারির পর বা মকর সংক্রান্তির পর এমনিতেই শীতের বিদায় বলা আসন্ন। তার মধ্যে যদি এরকমভাবে শীত বাধাপ্রাপ্ত হয়, তাহলে আদৌ কি 2024-এ আমরা শীতের কোনো লম্বা স্পেল এটা উপলব্ধি করতে পারবো, এটাকে আমরা এনজয় করতে পারবো, এই প্রশ্ন উঠছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলায় পায়েল, সেখানে বৃহস্পতি, শুক্র এবং শনিবার, তার মধ্যে সবথেকে বেশি বৃহস্পতি এবং শুক্রবার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জন্য দায়ী হচ্ছে আরব সাগরের ওই নিম্নচাপ, যে নিম্নচাপের অক্ষরেখাটি প্রায় দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এবং ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত এর বিস্তারের অর্থ হচ্ছে একদিকে যেমন বিহার তার দক্ষিণ পোর্শন, ঝাড়খণ্ডের উত্তর পোর্শন, এবং তার সঙ্গে অবশ্যই ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের আমাদের এই গোটা জঙ্গলমহল বা পশ্চিমাঞ্চল, সেটাও কিন্তু একই সঙ্গে বৃষ্টির পাবে। এবং এই বৃষ্টি পাওয়ার অর্থ হচ্ছে সেখানেও যে জাঁকিয়ে ঠান্ডা, এই ঠান্ডাটা কিন্তু আর থাকবে না। অয়ন, ধন্যবাদ। তীব্র ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি, ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি, অর্থাৎ উত্তরবঙ্গে একটা জাঁকিয়ে ঠান্ডা যা উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। সবটা নিয়ে একটু জানি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, সকালের দিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা ঘন কুয়াশা, সেক্ষেত্রে যানবাহনে নিশ্চয়ই কিছুটা সমস্যা হয়েছে। সকালের দিকেই হয়তো গাড়িতে লাইট জ্বালিয়ে যেতে হয়েছে, সামনের লাইট। আর সেক্ষেত্রে এখনও বেশ ভালোই ঘন একটা কুয়াশা রয়েছে, তোমার পিছনে দেখতে পাচ্ছি। তো এই জাঁকিয়ে ঠান্ডা কতটা উপভোগ করছেন জলপাইগুড়িবাসী? সুপ্রভাত পায়েল। এই গতকালকেও কিন্তু মেঘলা আকাশ সকাল থেকেই ছিল একদিকে, এবং কুয়াশায় ঘেরা ছিল সারা টোটাল জলপাইগুড়ি জেলা জুড়েই। পিকনিকের একটা আমেজ আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন পর্যটকদের ঢল নেমেছে বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে এবং সমতল থেকে পাহাড়ে। আজ সকালবেলা থেকেই কিন্তু কুয়াশায় পুরো আচ্ছন্ন রয়েছে গোটা জলপাইগুড়ি জেলা। এই কুয়াশার মধ্যে কিন্তু সামান্য মানুষজনের উপস্থিতি রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গাড়ি যে চলছে রাস্তা দিয়ে ধীর গতিতে চলছে এবং আলো জ্বালিয়ে। কারণ এই এতটাই কুয়াশা, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটাও কিন্তু বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি।
সকালের ওয়েদার থেকে এই বর্তমানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু কুয়াশা চারিদিকেই আমার পেছনে দেখাই যাচ্ছে সেই দৃশ্য। এবং এই মুহূর্তে জলপাইগুড়িতে কিন্তু ঠান্ডা এক প্রকার হাড় কাঁপানো ঠান্ডা, যেটা তুমি বলছিলে, কাঁপছে মানুষজন, কাঁপনি ঠান্ডা। কারণ এই যে সকাল থেকে যে ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু গতকালকে যেমন জলপাইগুড়ির ওয়েদার যা ছিল 11 ডিগ্রি প্রায় আশেপাশে, এখন কিন্তু আজ জলপাইগুড়ির ওয়েদার কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে 10 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমেছে। তার মানে ঠান্ডা বাড়ছে এবং ঠান্ডা কিন্তু একটা আমেজ, যেমন একদিকে পর্যটকরা লুটেপুটে নিচ্ছে, তেমন জলপাইগুড়িবাসীও কিন্তু সেই আমেজ লুটেপুটে নিচ্ছে। সকাল থেকে বিভিন্ন চায়ের দোকানে বিশেষ করে ভিড় জমাচ্ছেন মানুষজনেরা, কারণ একটু চায় যে গরম সেই তাপ কিন্তু তারা নিচ্ছেন। এবং বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে আগুনের পাশে তারা দাঁড়িয়ে একটু তাপ নিয়ে নিচ্ছেন, কারণ ঠান্ডায় কিন্তু জুবুথুবু জলপাইগুড়িবাসী। এবং এই ঠান্ডা হয়তো আরো কয়েকদিন থাকবে, কারণ নতুন বছরের দ্বিতীয় দিনে এই ঠান্ডা কিন্তু জলপাইগুড়িবাসী উপভোগ করছে। পায়েল, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।